কারণ অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পরপর কুয়াশা পড়ে যাচ্ছে প্রচন্ড। আর কিছুই দেখা যাচ্ছে না ভাই, আর কিছুই দেখা যাচ্ছে না। না পাম্পার আছে, না লোক আছে, না গাড়ি আছে। দেখো বলতে 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 দেখো কুয়াশাটা দেখো, পুরো যেন সাদা ধোঁয়া ধেয়ে আসছে আমাকে। কুয়াশাটা দেখো শুধু। সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং টু অল অফ ইউ। তো এখন বাজে হচ্ছে সকাল 4টে না 4:10-15 হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ বাইরের কন্ডিশনটা, দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আপারটা অন করছি, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। আর বেরিয়ে পড়েছে এরকম সময়। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের দেশে, কারণ শীতকাল বুঝতে পারছো, একটু পিঠে পুলিও আর খাওয়া দাওয়া হবে। পৌষ সংক্রান্তি আসছে, সেজন্য একটু দেশে যাচ্ছি। তো মা কালকে সকালে চলে গিয়েছে, আর আমি কালকে আমার অফিস ছিল বলে কালকে আমি যেতে পারিনি। আজকে আমি যাচ্ছি, সকাল সকালই যাচ্ছি, যাতে আমি ট্রাফিকটা না পাই। কারণ আমি দেশের গাড়ি নিয়ে গেলে আমি সবসময় সকালেই যাই। তো আওয়াজটা হয়তো ক্লিয়ারলি আসছে না, কেননা আমার মুখে জ্যাকেট দিয়ে পুরো ঢেকে নিয়েছি, যাতে ঠান্ডা না লাগে। কারণ সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার উপর হাওয়াও দিচ্ছে ঠান্ডা। বাপরে, এত এত ঠান্ডাতে আমি এই প্রথম সকালবেলা রাইড করতে চলেছি। তো দেখা যাক, চলে যাওয়া যাক। সোনারপুর থেকে আমি ডাইরেক্ট রাজপুরে যাব। আর রাজপুর থেকে ডাইরেক্ট একটা শাসন রোড পর্যন্ত রাস্তা আছে, সেখানে যাব। সেখান থেকে গিয়ে আমি তারপর জয়নগরের রাস্তাটা ধরবো। তো দেখো, এই হচ্ছে সোনারপুর বাজার। অন্য সময় এখান থেকে গাড়ি নিয়ে বেরোনো যায় না, আর এখন এই সবজির গাড়িগুলো ছাড়া আর কোনো গাড়ি নেই। ওরে বাপরে, আর এটাই না সকালবেলা ভালো লাগে। সকালবেলা পুরো রাস্তাঘাট ফাঁকা থাকে, তো এটাই সব থেকে ভালো লাগে গাড়ি নিয়ে বেরোনোর জন্য। কেননা সমস্ত বাইকার কেন, সমস্ত যারা গাড়ি নিয়ে রাস্তায় বেরোয়, তারা সবাই একটু ট্রাফিকটাকে অ্যাভয়েড করে। কারণ ট্রাফিক সত্যি একটু জ্বালা যন্ত্রণাই দেয়। তো এখন এই যে রাজপুরের পেছনে আর একটা রাস্তা আছে, যেটা কামালগাছি হয়ে ডাইরেক্ট শাসন রোড পর্যন্ত যায়। তো এখন সেই রাস্তাটাই নেব। এই রাস্তাটা একটু রিস্কের রাস্তা। এই জন্যই, কারণ এটা হচ্ছে টু ওয়ে রাস্তা। মানে এটা হচ্ছে শাসন পর্যন্ত যাওয়ার, আর ওপাশটা ডান দিকটা হচ্ছে কামালগাছি পর্যন্ত যাওয়া। মানে পিছন সাইডটা হচ্ছে আমার কামালগাছি, মানে কামালগাছি ব্রিজ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে ডাইরেক্ট শাসন রোড পর্যন্ত, সেটা হচ্ছে সেই রাস্তাটা। আর রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, আর প্রচণ্ড স্পিডে গাড়ি যাতায়াত করে। তারপর এখন শীতকাল, পুরো কুয়াশা হয়ে আছে, রাস্তা ফাঁকা হয়ে আছে, গাড়ি উল্টো পাল্টা ভাবেই চলবে, সেজন্য একটু সাবধানে চালানো উচিত। আর আমি তো মানে এতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি যে গ্লাভস পরেছি, গ্লাভসের ভেতরে আমি ঠান্ডাটা ফিল করতে পারছি। হাত পুরো আমার জমে গিয়েছে লিটারেলি। আমি তার একটা মোটা জ্যাকেট পরেছি বলে গায়ে আমার ঠান্ডাটা কম লাগছে, কিন্তু হাত আমার পুরো জমে গিয়েছে। কিছু বলার নেই, মানে এত ঠান্ডা। তো এই রাস্তাটা আমার সবসময় একটু স্পিডটা বেশিই হয়, কেন রাস্তাটা ফাঁকা থাকে। কিন্তু এবারে একটু স্পিডটা কমই রাখবো, কেননা দেখতে পাচ্ছি সামনে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এখানে মাঝে মাঝেই একটু ক্রসিং এর রাস্তাগুলো চলে আসে, তাহলে আমি যদি স্পিডে থাকি তো একটু প্রবলেম হতে পারে। এই জন্য আমাকে একটু স্পিড মেনটেন করেই চালাতে হবে।
কুয়াশাটা দেখো, পুরো যেন সাদা ধোঁয়া ধেয়ে আসছে আমাকে। কুয়াশাটা দেখো শুধু, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। বাপরে বাপ, আমি কিভাবে যাবো এতটা রাস্তা? কিন্তু সিরিয়াসলি ভাই, মজা আমার দারুণ হচ্ছে, দারুণ মজা হচ্ছে। কেননা এইরকম এক্সপিরিয়েন্স মানে এর আগে আমার কখনো হয়নি, ফলে মজা আমার দারুণ লাগছে। এবার দেখো, ওরে বাপরে, তো যত যাচ্ছে একদম সাদা হয়ে যাচ্ছে। আরে বাপরে, कैसे जाएगा? সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পরপর কুয়াশা পড়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, আমার হাত পুরো জমে যাচ্ছে। আর গাড়ির স্পিডও খুব স্লো করে দিচ্ছি, কেন এত স্পিডে যাওয়াটা উচিত হবে না। দেখো সব ইমার্জেন্সি লাইট জ্বলেই চলছে। ওরে বাপরে, কোথায় যাবো? পুরো সাদা, আর কিছুই দেখা যাচ্ছে না ভাই, আর কিছুই দেখা যাচ্ছে না। না পাম্পার আছে, না লোক আছে, না গাড়ি আছে। দেখো বলতে 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 বাপরে, কিছুই দেখা যাচ্ছে না। ওরে বাপরে, না বাম্পার দেখা যাচ্ছে, না রোড দেখা যাচ্ছে, না গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। ওরে বাপরে, সত্যি খুব রিস্ক কিন্তু এভাবে চলাটা। তো এটা হচ্ছে সকালের সব থেকে প্রথম ট্রেন না লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা যাওয়ার। দেখতে পাচ্ছ এই সকালের প্রথম ট্রেন যাচ্ছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি রেলগেটে। মানে এটাই হচ্ছে বিষ্ণুপুরের মোড়। এটা দেখতে পাচ্ছ, ডান দিকে বাঁশবেড়িয়া ডায়মন্ড লাইন চলে গেছে, আর বাঁ দিক চলে গেছে রায়দিঘি, দমকল, সুন্দরবন এইদিকেই। তো এইদিকে হচ্ছে মথুরাপুর স্টেশন। আর এই সিগন্যালটা ক্রস করে আমাকে সোজা যেতে হবে। তো এটার আগে আর একটা শর্টকাট ছিল, কিন্তু সেটা গ্রামের ভিতরের দিকে রাস্তা। ওরা দেখতে পাচ্ছে এখন কি অবস্থা, মানে এখন দেখো 6টা বেজে গেছে, তাও এখন কি অবস্থা। এখন সূর্যের কোনো দেখা নেই, আর পুরো সাদা হয়ে, পুরো সাদা। আর এতটা রাস্তা এলাম, মানে প্রায় 40 কিলোমিটার এলাম, 40 কিলোমিটার রাস্তা পুরো ফাঁকা, আর এইরকম কুয়াশা। বাপরে বাপ, আমাদের শহরের দিকে এখন সব ঘুমিয়ে আছে, কিন্তু এখানের হালচালটা দেখো। এ কিন্তু পাইকারি বাজার নয়, নর্মাল বাজারই, লোকে বাজার করতে চলে এসছে। কারণ গ্রামের দিকের লোকেরা অনেকটাই তাড়াতাড়ি ওঠে। দেখতে পাচ্ছ কত রকম মাছ উঠেছে, আর সকাল সকাল এলে একদম ফ্রেশ মাছ, ভালো ভালো মাছ নিয়ে চলে যাওয়া যায়। বেলার দিকে তো সেটা আবার একটু অন্যরকম হয়ে যায়। তারপরে নাটক সব বন্ধ হয়ে গেছে। তো মাঝখানে আমি রায়দিঘিতে থামবো, কারণ রায়দিঘিতে একটু পরোটা খাবো, কারণ গ্রামের পরোটা তো একটু আলাদা রকম টেস্ট লাগে আমার কাছে। বেশ একটু 150-200 পরোটা নেবো, সঙ্গে একটা পেঁয়াজি, ব্যাস আমার সকাল জমে যাবে পুরো। আমি বাড়ি থেকেও কিছু খেয়ে বেরোইনি, কারণ সাত সকালে খেতে না সত্যি ভালো লাগে না একদম, সেজন্য খেয়ে বেরোইনি বাড়ি থেকে। আর আমি যখনই দেখি যে আমি ভেবে ভেবেই যাই যে বাড়িতে কিছু খাবো না, ডাইরেক্ট মথুরাপুরে গিয়ে আমি একটু পরোটা খাবো। বাপরে বাপ, কি রাইড মাইরিং, সিরিয়াসলি ভুলবো না এই রাইডটাকে। খুবই মজাদার একটা সফর ছিল, জানি না এরকম সফর আবার কবে আসবো। এতক্ষণ পরে গিয়ে প্রায় 6:30টার সময় একটু আকাশটা ক্লিয়ার হয়েছে, মানে আশেপাশটা দেখা যাচ্ছে একটু। কুয়াশা তো এখনো আছে, কিন্তু
দেখো এটা একটা বিরাট বড় বাজার, এটা কোম্পানি থেকে বাজার, বিরাট বড় বাজার। তো এখানে সব যে যার বাগানের সব সবজি এনেছে, সেগুলো না একদম মানে ভেজাল নয়। তো এখন বাজে 6:30 পৌনে 7টা। তো রায়দিঘিতে ঢুকে গেলাম, কিন্তু চারিদিকে তো দোকানপাট বন্ধ দেখছি, মনে হয় না পরোটা পাবো। তো এখান থেকে বাঁদিক নিয়ে রায়দিঘি ব্রিজ ধরে চলে যাবো আমরা দমকলে। দমকলে হচ্ছে আমার মামার বাড়ি, দেশ বাড়ি দুটোই। তো দেখি আগে একটু পরোটা খেতে পারি কিনা, কারণ খিদে তো পেয়েছে, কিন্তু দেখো চারিদিকে সব দোকানপাট বন্ধ। অনেকটা সকাল সকাল চলে এসছি, 6:30 বাজে, কিন্তু খাবারের দোকান খোলা থাকা উচিত। খোলা তো আছেই, চলো একটু খাওয়া যাক। তো এখান থেকে বাঁদিক নেবো পরে, আগে চলো একটু খাওয়া যাক। পরোটা হবে? হেলমেটের অবস্থাটা শুধু একবার দেখো। আর এখানে আমি পরোটা অর্ডার দিয়ে দিয়েছি, প্রথম পরোটা তৈরি হচ্ছে আমার জন্য। তো এখানে জ্যাকেটের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় জ্যাকেট, প্যান্ট, আমার হেলমেট সমস্ত কিছু পুরো জলের মতো ভিজে গিয়েছে। আর এর মধ্যেই চলে এলো আমার একদম গরম গরম ঘুগনিওয়ালা পরোটা। এর মধ্যে আমি একটা ডিমও অ্যাড করে দিলাম লাস্টে, সেটাকে আর দেখাইনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে ডিমটাও দেখিয়ে দিয়েছে। যাই হোক, তো সত্যি বলছি, সকাল সকাল কিন্তু এরকম গরম গরম পরোটা ঘুগনি দারুণ লাগলো ভাই খেতে। তো ঝপাঝপ খেয়ে নিলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম বাকি রাইডটা কমপ্লিট করার জন্য। আর তোমরা কারা কারা পরোটা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আছি রায়দিঘি ব্রিজে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়দিঘি ব্রিজ। আর নদীটা কি সুন্দর লাগছে ভাই, পাখি উড়ে যাচ্ছে, সূর্য ওঠেনি এখনো পর্যন্ত। একটা নৌকা দাঁড়িয়ে আছে, নৌকাটা হয়তো আসছে না ক্যামেরা ঠিক মতো, কিন্তু দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে সিরিয়াসলি। সত্যি শীতকালে এত সুন্দর একটা রাইড করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগলো সিরিয়াসলি। জাস্ট ভিউটা দেখো ভাই, দারুণ লাগছে। সব ক্রেডিট ভাই তোকেই। দেখো আমি কালকেই গাড়ি পরিষ্কার করেছিলাম, আর এখানে কি হয়েছে দেখো, কুয়াশায় গাড়ি ভিজে গেছে, আর ধুলো লেগে গাড়ি পুরো নোংরা হয়ে গেছে। তো চলো এই রাস্তা ধরে এখন সোজা যাবো, সোজা গেলে দমকল, দমকলে মামার বাড়ি। চলো বাকি পথ থেকে যাওয়া যাক, ভিডিওর সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও ভাই। দেখতে পাচ্ছ এত ঠান্ডার মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। চলো ভাই, দেখতে দেখতে চলে এলাম, অলমোস্ট চলে এসেছি। সামনে আর একটুখানি যেতে হবে। ভাই রাইডটা সত্যি কিন্তু করে মজা চলে এলো। আর এই রাস্তাটা টেনেছি ভালো, 7টা 14, মানে আমি বেরিয়েছি প্রায় পৌনে 5টা, এখন বাজে 7টা 14। ভালো আছো? তো চলো চলে এসছি কাছেই মামার বাড়ি, মানে এটা আমার মামার বাড়ি, এই রাস্তার পাশেই পড়বে আমার মামার বাড়ি। আর কিছুটা এগিয়ে ডান দিকে গেলে আমার দেশ বাড়ি। তো এই যে হচ্ছে আমার মামার বাড়ি। ওমা, তো বাগান করে নিয়েছে। এই হচ্ছে আমার মামার বাড়ির মন্দির, আর এই হচ্ছে আমার মামার বাড়ি। কেমন আছো? হ্যাঁ, তো চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, লেপে পেতে ঢুকে একটুখানি ঘুমিয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।